এই দেশ সুন্দর পরিবেশ তৈরি করার জন্য নিশ্চয়ই আপনারা বোঝেন যে বিগত দিনে নিজের স্বার্থে, দলের স্বার্থে দেশকে অগ্রাধিকার না দিয়ে যা করার তাই করেছে। বাংলাদেশের সংবিধান ওটা এক প্রকারে বলা যায় সেরা একটা ছোট্ট পুস্তিকার মতো নিজের স্বার্থেই তৈরি করা হয়েছিল। যার যখন মন চাইছে তখনই তারা ওইভাবে সংবিধান পরিবর্তন করেছে। কারণ এখানে একটা নীতি রয়েছে, এত সিট তাদের থাকলে তাহলে সংবিধান পরিবর্তন করতে পারবে। এখন সংবিধান যেন ইচ্ছা করলেই নিজ এবং দলের স্বার্থে তৈরি করতে না পারে। এখন কিন্তু সুযোগ এসেছে নির্বাচন যে পদ্ধতি ছিল তার পরিবর্তন করা। এই বুদ্ধিজীবী আমরা লক্ষ্য করেছি, শিক্ষিত মহলের অনেকে আমরা লক্ষ্য করেছি। আপনারা দল করেন, দলের দিকে তাকিয়ে কথা বলেন। আমি তাদেরকে অনুরোধ করছি, 53 বছর স্বাধীন হয়েছে দেশ, 54 বছর চলছে। যাদের মাধ্যমে দেশ চলেছিল, যারা পরিচালনা করেছে, এই দেশটা একবার দুইবার নয় 5 বার তামাম দুনিয়ার ভিতরে চোরের দিক থেকে ফার্স্ট বানিয়েছে। হাজার হাজার মায়ের কোন সন্তান হারা করেছে। আমার শত শত ভাইয়েরা চক্ষু হারিয়েছে, আর কোনোদিন জীবনে আলোর চোখ দেখবে না, আর কোনোদিন আলো দেখবে না। আজকে সেই মায়ের কলিজা ফাটা চিৎকার আর আমাদেরকে শুনতে হবে না যে আমার সন্তান আজকে কয়েকদিন পর্যন্ত আমাকে মা বলে ডাক দেয় না। আর কতদিন এই অবস্থান চলবে? এই জন্য আমি সর্বমহলে, সর্বশ্রেণীর আমার সাংবাদিক বন্ধুদেরকে, প্রশাসন ভাইদেরকে এবং শিক্ষিত আমার বাজানদেরকে এবং সর্বমহলে সর্বদিক থেকে আওয়াজ তুলতে হবে, এই দেশ আমার, এই দেশে আমি জন্মগ্রহণ করেছি, এই দেশ সুন্দর করার দায়িত্ব আমার রয়েছে। চাঁদাবাজদের জায়গা বাংলার জমিনে হবে না, বাংলার জমিনে হবে না। আমাদের দেশের টাকা বিদেশে পাচার করতে দেওয়া যাবে। তাদের কারণে পরিবেশ তৈরি হয় নাই। 5ই আগস্টের পরে এখন সুন্দর একটা দেশ গঠন করার পরিবেশ তৈরি হয়েছে। সেই নির্বাচন পরিবর্তন পদ্ধতি হলো পিআর সিস্টেমের নির্বাচন। আপনারা জানেন যে পদ্ধতিতে নির্বাচন চলছে, এতে 35 বা সর্বোচ্চ 40 শতকরা ভোট পেয়ে তারা কিন্তু সংবিধান পরিবর্তনের সেই সুযোগ পেয়েছিল। আর 65-60% লোকের কোনো গুরুত্বই এই বর্তমান পদ্ধতিতে আগের যে নির্বাচন হয়েছে দেওয়া হতো না, এবং তাদের মতামতের কোনো গুরুত্ব ছিল না।